নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো রেশমি মাটন। মাটন সবাই ভালোবাসি, একদিন এটা বানিয়ে দেখুন, এটাও ভালো লাগবে। এর জন্য আমি নিয়েছি মাটন, পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, টমেটো পেস্ট। এবার মাটনটা আমি একটা হুইসেল দিয়ে নিয়েছি। কড়াতে দিলাম তেল আমি এখানে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো, আর দেব 2 টেবিল স্পুন ঘি। আপনারা মনে করেন যদি পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন। এবার এখানে দিয়ে দেবো, একটু গরম হয়ে গেছে তেল ঘিটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। আমি 4টে লবঙ্গ, 2টো দারচিনি স্টিক আর 3টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি এর মধ্যে। মশলাটা ফোড়নটা আর কি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিলাম পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। আর পেঁয়াজের স্লাইসটা না একটু বড় করে করবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা একটু নিজের মতো করে দেবেন। কে কেমন নুন খান সেই অনুযায়ী নুনটা ইউজ করবেন। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 5-6টা মতো রসুনের কোয়া আর 1.5 ইঞ্চি মতো আদার টুকরো, সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটো পেস্ট। আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে আমি কষাবো। এবার একটা বাটিতে একটু জল নিয়ে এর মধ্যে আমি দিলাম হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন, আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিলাম 1 টিস্পুন করে। ধনে গুঁড়োটা একটু বেশি নিয়েছি। এবার সব একসাথে মিশিয়ে আমি এটা কড়াতে দিয়ে দেবো, দিয়ে আবার কষবো। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমার যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিও আমি যখনই আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। আবার একটু সময় নিয়ে আমি একটু মশলাগুলো কষবো। রান্নাটা খুব সিম্পল, কিন্তু একটু টাইম টেকিং, একটু সময় নিয়ে করতে হবে রান্নাটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার সেদ্ধ করা মাটনটা। আমি মাটনটা একটাই হুইসেল দিয়েছি কিন্তু কুকারে। আর এখানে আমি মাটন নিয়েছি 600 গ্রাম। মাটনটা দিয়ে এবার একটু সময় নিয়ে কষতে হবে। আর এই রান্নাটা না পুরোটাই লো ফ্লেমে হবে। আর একটা কথা বলি, আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করবেন। আর কমেন্ট করলে না ভালো লাগে, বেশ উৎসাহ পাই আমি কাজটা করতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি
1 টেবিল স্পুন মতো ফ্যাটানো টক দই। যেহেতু এটা আমার রুম টেম্পারেচারে রাখা দই, আমি কিন্তু গ্যাসটা অফ করিনি। দিয়ে দিলাম গরম মশলা। আমি হোমমেড গরম মশলা দিয়েছি, আপনাদের কাছে যে গরম মশলা আছে আপনারা সেটাই ইউজ করতে পারেন। এবার এর মধ্যে দিলাম আমি মাটন স্টকটা, যে আমি খুব অল্প জল দিয়েই, একটা যেহেতু হুইসেল দিয়েছি, সেদ্ধটা করেছি খুব কম জলে, সেটাই আমি দিয়ে দেব। আর এটা তো এই প্রিপারেশনটা একদমই ঝোল ঝোল হয় না, একদম গামাখাই হয়। আর নামে রেশমি মাটন, সত্যিই এটা খেতেও রেশমের মতোই লাগে, করলে খেলে বুঝতে পারবেন। দিয়ে দিলাম আরেকটু গরম মশলা। রেডি আমাদের রেশমি মাটন। অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রান্না নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।